তো আমরা এখানে চেষ্টা করবো যে এই যে ডেটাটা আমরা এখানে পাস করছি, এই ডেটা পাসের জিনিসটা এগুলোর জন্য ডাইনামিক মিন দ্যাট এটাকে একটু ডাইনামিক করার চেষ্টা করবো। ইউ ওয়ান টু বাই দিস বাই দিস প্রক্স ডট, ডেটার ভিতরে কি আছে? ও, ডেটার ভিতরে হচ্ছে হচ্ছে নেমস। ডেটা প্রক্স ডট ডেটা ডট নেম ডট। সো এটাকে ডাইনামিক করার একটু চেষ্টা করছি যে দেখি এটা ডাইনামিক হয় কিনা। বাই নাও দেখো, ডু ইউ ওয়ান্ট টু মেডিসিন প্রোডাক্ট, ডু ইউ ওয়ান্ট টু ট্রি পট, দেখছো? সো এটা কিন্তু ডাইনামিক হয়ে গেল। তো আমরা কিন্তু এই মডেলটা ইউজ করে আমরা ডাইনামিক করতে পারছি। নাইস। সো ডাইনামিক করতে পারলে এবার কি করব? এবার টাইটেলটাকে চেঞ্জ করি। টাইটেলটাকে চেঞ্জ করে দিব কনফার্ম কনফার্ম একটু দিস। এবার দেখো, আমরা কিন্তু বলতে পারতেছি একটু কার্ড দিস, আমরা কিন্তু এখানে ডাইনামিক নাম পাঠাইতে পারলাম এন্ড প্রোডাক্ট পাঠাইতে পারলাম। দ্যাট ইজ নাইস। ওকে, এবার কি করব? আমরা যখন এই কনফার্মে ক্লিক করব তখন কি করবে? এটা কিছু একটা জিনিস করবে। কনফার্মে ক্লিক করলে সে যেন আমাকে আহ অন কনফার্মে বলছে ক্লোজ। ক্লোজ হওয়ার আগে সে কি করবে? ক্লোজ হওয়ার আগে আমি দেখি কনসোল লগ করি কিনা। কনসোল ডট লগ হ্যালো ওয়ার্ল্ড এন্ড আমার প্রক্স ডট প্রোডাক্টটা সে আমাকে শো করে, প্রক্স ডট ডেটা আমাকে শো করে দিবে। বাই নাও কনফার্ম করলাম, দেখো আমাকে প্রোডাক্ট শো করতেছে। আমরা চার্জারে ক্লিক করছি, মেডিসিনে ক্লিক করি, এবার কনফার্মে ক্লিক করি, দেখো আমাকে মেডিসিন দিয়ে দিয়েছে। মিন দ্যাট ইট ইজ ওয়ার্কিং। আমরা যে জিনিসটা চাচ্ছি এই জিনিসটা সে করতে পারতেছে। সো এবার কি করব? এবার আমরা যখন কনফার্ম করবো আমরা একটা ফাংশন কল করবো, এড প্রোডাক্ট। কনস্ট্যান্ট এড প্রোডাক্ট, এটা একটা ফাংশন কল করব। এন্ড এটা কি করবে? এটা প্রক্স ডট, এটা ফাংশনটা কল করলেই হবে, বাকি আমি জানি কোন প্রোডাক্ট আমার আছে। সো এই এড প্রোডাক্ট আমার হচ্ছে এখানে কল করবে, এড প্রোডাক্ট। এড প্রোডাক্ট ওই এড করব এটা আমরা জানি না আপাতত, বাট এড অন কনফার্মে অর্থাৎ এখানে ক্লিক করলে এড প্রোডাক্ট নামে একটা ফাংশনকে সে কল করবে, এটুকু আমরা জানি। And এখানে আমরা এড প্রোডাক্টের ভিতর আমরা দিব কনসোল ডট লগ একটু কার্ড প্রক্স ডট ডেটা। এবার দেখো কনফার্ম করলাম, আমার চার্জার আসছে, কনফার্ম করলাম, আমার ফেস ওয়াশ আসছে, কনফার্ম করলাম, আমার মেডিসিন আসছে। রাইট? এগুলোকে এখন আমরা কি করব? একটা জায়গায় স্টোর করব। কোথায় স্টোর করব? উই ডোন্ট নো। আপাতত আমরা যেহেতু স্টোর ডেটাবেস নাই, আমরা একটা ব্রাউজারের ডেটাবেস আছে, এই ডেটাবেসটাকে আমরা ইউজ করবো। ব্রাউজারের দুইটা ডেটাবেস আছে, একটা হচ্ছে লোকাল স্টোরেজ, একটা হচ্ছে সেশন স্টোরেজ। আমরা লোকাল স্টোরেজ সেশন স্টোরেজ নিয়ে আমরা বেনেরা জাভাস্ক্রিপ্টে অনেক কাজ করছি, বাট আমরা আজকে সেশন স্টোরেজে ডাটাটা, সেশন স্টোরেজে ডাটাটা রাখার জন্য আমরা কি করব? সিম্পলি একটা নামে রাখবো, রাইট? কনস্ট্যান্ট ডাইরেক্ট রাখতে পারি আমরা, বাট ধরো রাখার আগে কি করব? সেশন স্টোরেজ ডট সেট আইটেম, এটার নাম দিব এড টু, এড টু কার্ট ডেটা, কি রাখতেছে? প্রক্স ডট ডেটা। প্রক্স ডট ডেটাটাকে আমরা, এটা একটা কি আছে? অবজেক্ট আছে, জেসন ডট স্ট্রিংইফাই করে আমরা এটাকে রাখবো। ওকে, এটাকে আমরা জেসন ডট স্ট্রিংইফাই করে রাখবো। রাইট? আমরা ইন্সপেক্ট করলাম, এখানে করলাম, সেশন স্টোরেজে গেলাম,
লোকাল স্টোরেজও রাখতে পারো। দেন আমরা আমাদের লিঙ্কে ক্লিক করলাম, কিছু নাই, রাইট, কিছু নাই। এইবার যদি আমরা একটু কার্ডে ক্লিক করি এন্ড কনফার্ম করি, দেখো এখানে একটা ডেটা চলে আসছে 4 জন, দেখছো? বাট আমরা যখন সেকেন্ড প্রোডাক্টে ক্লিক করি, দেখো এই প্রোডাক্টটা কিন্তু রিরাইট হয়ে যাচ্ছে। না, আমি যে প্রোডাক্টটাকে কনফার্ম করতেছি সেটা কিন্তু প্রোডাক্ট, বাট আমার যতটা প্রোডাক্ট আমি দিব একটা একটা করে সিনক্রোনাইজ করে এখানে স্টোর করে রাখবো। তো আমরা কি করবো স্টোর করার জন্য? তাহলে প্রথমে কি করতে হবে? আগে গেট করতে হবে, রাইট? আগে জেসনটাকে গেট করতে হবে। সো গেট করার জন্য আমরা কি করব? আমরা লিখবো কনস্ট্যান্ট সেশন প্রোডাক্টস, সেশন প্রোডাক্টস ইকুয়ালস টু সেশন স্টোরেজ ডট গেট আইটেম। গেট আইটেমটা করব, এন্ড এটার কি নাম? আমাদের নাম হচ্ছে এড টু কার্ট। আমাদের গেট আইটেমের নাম দিছি এড টু কার্ট। বাট এটাকে গেট করার আগে আমরা গেট করলাম, বাট এটাকে সাথে সাথে আমরা জেসন পার্স করে নেব। জেসন পার্স। এবার যদি আমরা কোনটাকে অ্যাড করি, অ্যাড করার আগে আমাদের অলরেডি তো ডেটা আছে, রাইট? আমরা যদি এটাকে দেখি যে আমরা অলরেডি তো আমাদের সেশনে ডেটা আছে, ঠিক আছে? তো আমরা যদি আবার ক্লিক করে কনফার্ম করি বা কনসোলে যদি যাই, কনসোলে গেলে দেখো একটা অবজেক্ট রিটার্ন করতেছে। ইটস এ পিওর অবজেক্ট। তো আমরা কি করব? এই অবজেক্টটা আসলে মূলত এটা কি হবে? একটা এরে হবে, অবজেক্ট হওয়ার কথা না। আহ, আমরা আবার একটা কি রাখি, জেসন ডট সিগনিফাই একটা এই জিনিসের গেট না করে আমরা একটা এরে রাখার চেষ্টা করি। ডট ডেটা এরে। তো এবার যদি আমরা অ্যাপ্লিকেশনে যাই, তো যদি আমি একটু কার্ড দিই, কনফার্ম দিই, দেখো একটা এরে আছে, এর ভিতরে একটা অবজেক্ট আছে, রাইট? বাট আমি যদি আবার কনফার্ম করি, দেখো এর ভিতরে একটা অবজেক্ট আছে। সো বেসিক্যালি এটা আলটিমেটলি আমাকে একটা এরে রিটার্ন করবে। তো জেসন ডট পার্স আমরা একটা এরে রাখবো। এবার যদি আমরা এটাকে কনসোলে দেখি, রিমুভ করে, তাহলে দেখবো একটা এরে এরে পাচ্ছি। কনফার্ম করলে দেখো আমাকে একটা এরে রিটার্ন করতেছে। ওকে। সো আলটিমেটলি সে আমাকে এরে দিতেও পারে, নাও দিতে পারে। যদি ইনিশিয়াল অবস্থায় চিন্তা করবো কোনো ডেটা এটার ভিতরে নাই, সেশন ডট প্রোডাক্টের ভিতরে কোনো ডেটা আছে? অফকোর্স নাই। ইফ ইজ এরে নামে একটা প্রপার্টি আছে, ইজ এরে সেশন ডট প্রোডাক্ট যদি ইজ এরে হয়, মানে অলরেডি কি সে একটা এরে। মিন দ্যাট তুমি কি করবা? এরের ভিতরে পুশ করবা কনসোল ডট লগ পুশ ডেটা, বেটা। যদি এটা একটা এরে হয় তাহলে সে পুশ করবে আর কিছু করবে। কনফার্ম। দেখো সে ইজ এরে ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, সেশন স্টোরেজ ডট ইজ এরে, ইজ এরে যদি হয় তাহলে পুশ ডেটা করবে। সো বেসিকলি আমার একটা এরে আছে। আচ্ছা, এটাকে এইভাবে ইজ এরে না করে লেংথ দেখা যায়, ইটিএইচ লেংথ। লেংথ যদি 0 থেকে বড় হয় তাহলে পুশ ডেটা, রিটার্ন করার দরকার নাই। লেটস সি, মানে আমার 0 থেকে বড় মিনস একটা ডেটা হলেও আমার আছে, পুশ ডেটা সেটা একটা ডেটা আছে। আদারওয়াইজ যদি আমার একটা ডেটাও না থাকে, তাহলে আমি কি করব? একটা ডেটাও যদি না থাকে, আমি সেশন স্টোরেজের মধ্যে ডাইরেক্ট একটা এরে পুশ করে দিই। অর্থাৎ আমি এটাকে ডাইরেক্ট পুশ করে দিতে পারি। আর এটা হলে কি করব আমি? সেশনস প্রোডাক্ট ডট পুশ, পুশ কি করব? প্রফস ডট ডেটাটাকে পুশ করব, এন্ড দেন আমি সেশন স্টোরেজে এটাকে আমি জেসন সিগনিফাই করে সেশন প্রোডাক্টটাকে আলটিমেটলি আবার স্টোর করব। মিন দ্যাট আমার কাছে এখন বর্তমানে কি আছে? একটা প্রোডাক্ট আছে। কিন্তু আমি যদি আরেকটা করি, তাহলে দেখো দুইটা প্রোডাক্ট হচ্ছে, আরেকটা করে তিনটা প্রোডাক্ট হচ্ছে, আরেকটা করে চারটা প্রোডাক্ট হচ্ছে। বাট আমার কাছে তার কোনো প্রোডাক্টই নাই। মিন আমি যদি অ্যাড করি, হ্যাঁ, হওয়ার কথা ছিল।
রিডিং লেংথ নান, তো সে লেংথ পাচ্ছে না। আহ, কারণ এটা এরেই পাচ্ছে না, তাহলে লেংথ কেন? তো এখানে যদি আমার যদি না পায় তাহলে আমি এমটি এরে রেখে দিই। মিন দ্যাট যদি এখানে কোনো কিছু না পায় তাহলে সেটা এমটি এরে থাকবে, তখন কাজ করবে। সো এবার যদি আমি বাই নাও দিই, অ্যাপ্লিকেশনে দিলাম, একটা ডাটা দেখা চলে আসছে। মিন সেইখানে একটা এমটি এরে পাইছে, তার লেংথ পায় নাই, মিনদের সেই এই অংশটা করছে। এখন আমার অলরেডি একটা ডাটা আছে, তাহলে সে একটা অলরেডি একটা ডাটা গেট করছে, গেট জিরো থেকে বড় আছে। এবার যখন আমি কনফার্ম দিচ্ছি, সেই ডাটাটাকে পুশ করে এটার মধ্যে রাখতেছে, রাখার পর সে কি করতেছে, আমার এটাকে এখানে আ- আবার ইমপ্রুভ করে দিচ্ছে। তুমি আরেকটা কাজ করতে পারো, এই লাইনটা লেখার দরকার নাই, পুশ করার লাইনটা তুমি নাও লিখতে চাইলে নাও লিখতে পারো। এখানে ডাইরেক্ট এটাকে কপি করে তোমার এই ড্রপ সেটার মধ্যে দিয়ে দিতে পারো। তাহলে কি হবে, সে প্রিভিয়াস যে এরেটা আছে এটাকে কপি করে নিবে, এন্ড এই ডাটাটাকে লাস্টে এড করে দিবে। তো ডেমো দেখতে চাইলে চার্জার এড করলাম, প্রথম একটা এরে আছে, আবার এটা এড করি, দেখো দ্বিতীয় এরে এড হয়ে গেল। এটা কি যেটা মানে সেম কাজই করতেছি, তুমি যদি এই অংশটা বুঝো, এটা আরো এক লাইনে তুমি তোমার কাজটা করে ফেলো। তুমি যদি আরো অনেক আরো আরেকটু ভালো বুঝো, আরেকটু যদি ভালো বুঝো, তাহলে এই লাইন গুলাকে আরো অপটিমাইজ করতে পারবে। সো আমরা কি করলাম, আমরা আমাদের প্রোডাক্ট গুলাকে আমরা একটা লোকাল স্টোরেজে রাখতে পারলাম। এবার আমরা কি কি প্রোডাক্ট আমরা মূলত দেখতে চাচ্ছি, কি কি প্রোডাক্ট আমরা এড করছি, আমরা এই বাই নাও এটাতে ক্লিক করলে আমরা এই জিনিসটা দেখতে পাবো, এই কাজটা আমরা দেখবো। তো এই জিনিসটা আছে কই, হেডারে, রাইট? আচ্ছা, এখানে কি কি জিনিস, মডেল কনফার্ম, মডেল প্রিভিউ, মডেল কনফার্ম, ওকে, এন্ড এটার মডেল, গ্রিড মডেল, এটা আমার দরকার নাই, গ্রিড মডেলকে ডিলিট করে দিলাম, গ্রিড কার্ড লাগবে। তো আছে কি হোম, লেআউট, লেআউটের ভিতরে আছে হেডার, হেডারের ভিতরে যদি আমি যাই, ওপেন মেইন মেনু, তো কি আছে লাস্টে, একেবারেই লাস্টে আছে, এখানে আমরা দিয়ে দিই লিঙ্ক। আমরা দেখি ভিউ রাউটিং কিভাবে করে, ভিউ রাউটিং। তো ভিউ রাউটিং আমাদেরকে দেখতে হবে, ভিউ রাউটিং দেখলে আমরা বুঝতে পারবো যে রাউটিং কিভাবে করে। তো রাউটস নামে একটা জায়গা আছে, এই রাউটস হচ্ছে যে আমাদের কাজগুলো করতে হয়। কম্পোজিশনে সিম্পল রাউটিং, রাউটস, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে কেমনে রাউটিং করে, এসপিএ, হিস্ট্রি এপিআই, ভিউ রাউটার লাইব্রেরি, ভিউ আউট ফুল ডকুমেন্টেশন, গেট স্টার্ট। সো রাউটিং করার জন্য আমাদের এখানে কি রাউটিং আছে? না, আমাদের এখানে রাউটিং নাই। সো রাউটিং নাই, ইটস মিন দ্যাট আমাদের রাউটিং ইনস্টল করা লাগবে, দেন আমাদের রাউটিং সম্পর্কে জানা লাগবে, রাউটিং কি। গেটিং স্টার্ট, এক্সাম্পল, add to view, go to routing. Okay, সো রাউটার ইনস্টল করা লাগবে। সো আজকে দেখে নাও কিভাবে রাউটার ইনস্টল করে। তো এখানে আমরা যে প্যাকেজটাকে ইনস্টল করলাম, ভিউ রাউটার 4, ইনস্টল করার পর বলতেছে ক্রিয়েট ভিউ লেটেস্ট, ওকে, দেন গেটিং স্টার্ট, গেটিং স্টার্টে যাওয়ার পর আমাদের কি করতে হবে,
বলছে যে রাউটার লিংক দিলে তুমি বিভিন্ন জায়গায় যেতে পারবা, এন্ড মেইনের ভিতরে রাউটার ভিউ দিতে হবে। অ্যাপ ডট ভিউতে রাউটার ভিউ দিতে হবে। অ্যাপ ডট ভিউতে গেলাম, রাউটার ভিউ দিলাম, এন্ড এটাকে আপাতত কমেন্ট আউট করে রাখলাম, এন্ড দেন রাউটার লিংক দুটো দিতে হবে। সো দিলাম রাউটার লিংক দুইটা, কাজ করে কিনা একটু দেখে নিই। হোম পেজ নাই, আচ্ছা এখানে এইচবিডিতে একটু প্রবলেম করতেছে, লিংক বাদ দিলাম। Nothing is showing because of that. I don't know. আচ্ছা, সো অ্যাপ ডট ভিউর কাজ শেষ করলাম, করার পর তারা বলতেছে কি, প্লেগ্রাউন্ড এক্সাম্পল দিছে। এক্সাম্পল ক্রিয়েটিং রাউটার ইনস্ট্যান্স, এটা করার জন্য রাউট ইনস্ট্যান্স ক্রিয়েট বাই কলিং ফাংশন, the router option defined component will be deployed router view earlier app dot view page history. So app dot use router main.js app dot use router app dot mount. তো রাউটার ইউজ করার জন্য আমরা রাউটার রাউটার বলে দিব, রাউটার ইউজ করতে হবে তোমাকে, এন্ড রাউটার ইনস্ট্যান্স তৈরি করতে হবে। রাউটার ইনস্ট্যান্স আমরা এখানে তৈরি করতে পারি অথবা বাইরেও তৈরি করতে পারি। এবার দেখি, হোম ভিউ কম্পোনেন্টটাকে কল করতে হবে। import home view components slash page, তো অ্যাবাউট পেজ এটাই রাখলাম। ওকে, রাউটার ইজ নট ওয়ার্কিং। আচ্ছা কেন ওয়ার্কিং না এই জিনিসটা দেখি আমরা। রাউটস, প্লেগ্রাউন্ড দেখলাম, প্লেগ্রাউন্ডে দেখি অ্যাপ ডট জেএসি কি করছে, রাউটার লিংক করছে, রাউটার জেএস নামে একটা ফাইল করছে যার ভিতরে রাউটার তাকে এড করছে। সো বেসিকলি এই যে কাজটা আমরা করলাম এখানে, এই জিনিসটা আমাদের কোনো দরকার ছিল। কম্পোনেন্টের ভিতরে একটা ফাইল নিচ্ছে রাউটার, এন্ড এখানে মধ্যে দিচ্ছে রাউটার ডট জেএস। রাউটার জেএস এর ভিতরে কি করছে, এগুলাকে ইম্পোর্ট করছে, রাউটার জেএস ইয়েস ইম্পোর্ট করছে, এন্ড এখানে ইম্পোর্ট করে নিচ্ছে আমাদের আমাদের ফাইল। আপাতত আর কিছু দেয় নাই, রাউটার এক্সপোর্ট করছে এবং কেটে দিচ্ছে। যেহেতু আমাদের আর কিছু নাই, হোম ভিউতে হোম ভিউ, অ্যাবাউট ভিউতে অ্যাবাউট ভিউ, সেগুলো ডিফারেন্ট জিনিস, স্টাইল ডট সিএস এগুলো ডিফারেন্ট জিনিস। রাউটার জেএস অ্যাপ ডট জেএস কি করছে, অ্যাপ ডট জেএস হচ্ছে এটা রাখছে ততক্ষণ রাউটার ভিউ, মেইন দিয়ে রাউটার ভিউ আছে। অ্যাপ ডট জেএস এর মধ্যে তো মেইন দিয়ে রাউটার ভিউ আছে। হ্যালো ওয়ার্ল্ড, দেখি হ্যালো ওয়ার্ল্ড শো করবে না, ওয়াই গ্লোবাল মডেল কোথায় কাজ করতে পারতেছে না। গ্রিড কার্ড, গ্রিড কার্ডের গ্লোবাল মডেলটা ডিলিট করে দিয়েছি যার জন্য কাজ করতেছে না। হ্যালো ওয়ার্ল্ডও শো করতেছে না।
রাউটার ইজ নট ডিফাইন। আচ্ছা, রাউটার ইজ নট ডিফাইন কেন? রাউটারটা তো ইম্পোর্ট করে নেই। তো এখানে বলতেছে রাউটার ইজ নট ডিফাইন। রাউটার দেখো এবার কিন্তু রাউটার আসছে। তো আমাদের রাউটার পাচ্ছিল না, যার কারণে সে দিছে রাউটার নাই। তো এবারে হ্যালো ওয়ার্ল্ডটাকে কেটে দেই। তো এবার আমাদের মূলত সেশন স্টোরে যে আমাদের জিনিসপত্র আছে এন্ড রাউটার, এবার আমরা কি করব, আমাদের প্রোডাক্ট শো নামে একটা পেজ বানাবো। এই পেজে হচ্ছে সে কাজটা। তো এইবার আমরা একটা কম্পোনেন্টের মধ্যে প্রোডাক্ট হোম কম্পোনেন্টের ভিতরে অ্যাবাউট পেজ, প্রোডাক্ট পেজ, কম্পোনেন্ট না বানাই আমরা একটা কাজ করি, আমরা এখানে সোর্সের ভিতরে একটা জিনিস বানাই, পেজেস। পেজেস এর ভিতরে আমরা এখানে দিব কি পেজ বানাইতে চাচ্ছি, প্রোডাক্ট ভিউ। না, আমাদের পেজের নাম হবে এড টু কার্ট। এড টু কার্ট পেজ। এন্ড এখানে দিতে পারি, আর এড টু কার্ট পেজের মধ্যে দিতে পারি আমরা একটা বানাইতে পারি এড টু কার্ট প্রোডাক্ট ডট ভিউ। এখানে আমরা কি করবো, আমরা টেমপ্লেট দিব। হ্যালো, এড টু কার্ট, এড টু কার্ট, ওকে। এন্ড আমরা রাউটারে বলে দিব যে আমাদের একটা কি হবে, আমাদের একটা পেথ হবে। পেথের নাম হবে এড টু কার্ট। এড টু কার্ট। এন্ড কম্পোনেন্টটা কোথা থেকে আসবে, ইনপুট এড টু কার্ট কম্পোনেন্ট এখান থেকে আসবে। এন্ড এটা এখানে শো করবে। Okay? তো এবার যদি আমরা এই রাউটে যাই, দেখি কাজ করে কিনা। স্ল্যাশ এড টু কার্ট, নো, রাউটে যাচ্ছে না। কেন যাচ্ছে না? পেজেস একটু কার্ডে যাওয়ার কথা। কম্পোনেন্টস, এটার লেখাটা দেখো, এটার লেখাটা দেখো, এটা ডিফারেন্ট। তো এটা কেন যাচ্ছে না? লাউড, লেটস গো টু দ্য লাউড স্লট হেডার শেয়ার্ড। ওকে, তা তো বুঝলাম। লেআউটে হচ্ছে কাজ করতেছে। হোম পেজ, হোম পেজের ভিতরে লেআউট দিয়ে র্যাপ করে দিলাম। প্রজেক্টটাকে একবার রিরান করি, হ্যাঁ। প্রজেক্টটাকে রিরান করার উদ্দেশ্য হলো, যদি কোনো প্রবলেম থাকে তাহলে এটা নষ্ট, ঠিক হয়ে যাবে। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট প্রোডাক্ট, রাউটার অ্যাড টু কার্ট প্রোডাক্ট। হুম, বিন্দু, অ্যাড টু কার্ট। তোমরা কি এখানে কোনো প্রবলেম দেখতে পাচ্ছ? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এদের ডেমোটা দেখি।
ডেমো রাউটার লিঙ্ক করতে হবে। রাউটার লিঙ্ক করলে যাবে, আচ্ছা রাউটার লিঙ্ক করে দেখি। তো হিয়ার তো একটু কার্ড, মানে এটা তো কি, বাট আমাকে রাউটার লিঙ্ক করতে হবে। কোথায় লিঙ্ক করতে হবে? হেডারে। হিয়ার হেডার, হেডারের মধ্যে এখানে রাউটার লিঙ্ক করতে হবে। গো টু দ্য কার্ড, কার্ড। ও নাইস। সো তুমি যদি ডাইরেক্ট লিঙ্কে যাও তাহলে সে কাজ করবে না, ভিউ রাউটার এভাবে কাজ করে না। বাট তুমি যদি হচ্ছে ক্লিক করে যাও তাহলে সে কাজ করবে। সো এটা আমরা পরবর্তীতে ফিগার আউট করবো এটা কেন। But এই যে গো টু অ্যাবাউটে যদি আমরা যাই, দেখো তোমার এড টু কার্ডে নিয়ে আসে। সো নাইস, এই জিনিসটাই চাচ্ছিলাম, এই ধরনের কিছু একটা জিনিস কাজ করো। সো রাউটার লিঙ্ক এড টু কার্ড, এটাকে আমরা এই এসবিজি টোটালটাকে এখানে দিয়ে দেবো। তো বেসিক্যালি এখন আমরা এখানে যখন ক্লিক করবো এটা এড টু কার্ডে চলে যাবে। বাট এখানে প্রবলেম করতেছে, আমরা ব্যাক করতে পারতেছি। আমরা যখন এড টু কার্ডে যাচ্ছি, সে এড টু কার্ডে যাচ্ছে, বাট এখানে আমার লিঙ্ক কিন্তু এটাই থাকতেছে। তো এটা একটা প্রবলেম, এরকম হওয়ার কথা না। আমরা একটু রাইট করি, রিমুভ করি। আমরা নতুন একটা গিট বাশ নেই, গিট বাশ নিয়ে এখানে দিই npm run dev। সো এটা একটু দেখে আমরা এসপি অ্যাপ্লিকেশন আসলে এটা কিভাবে কাজ করতেছে। রিলোড দিই তাহলে এটা চলে যাওয়ার কথা। দেয়ার ইজ নো সাইট, লোকাল হোস্ট। এবার আমরা এটাতে যাই, একটু কার্ড। একটু কার্ডে যাচ্ছে, বাট আমরা ব্যাক যেতে পারতেছি না। আসলে মূলত এটাকে লিঙ্কটাকে হচ্ছে সে কি করতেছে না। দেখি আমাদের এটা কি অবস্থা। অ্যাবাউট টু অ্যাবাউট প্যাড, আমরা একটু ডকুমেন্টেশন পরে দেখি কিছু পাওয়া যায় কিনা। হেডিং স্টার ইজ ইকুয়ালস রাউটার লিঙ্ক। বাট আমি যদি হচ্ছে রিয়েল লিঙ্ক চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করা লাগবে? ইনস্টলেশন, হেডিং স্টার, রাউটার লিঙ্ক। নিশ্চয়ই এখানে আমি এট দ্য রেট দিয়ে কিছু একটা জিনিস দেখছিলাম, যে এটা এট দ্য রেট দিয়ে করে নেম রাউট, রাউটার লিঙ্ক টু, রাউটার লিঙ্ক টু একটু কার্ড, রিডাইরেক্ট অ্যালাইস, লিঙ্কস, সবাই এরকম ভাবেই করছে। আচ্ছা এটা, এটা পরবর্তীতে আমরা দেখবো। বাট আমরা আগে আমরা এটলিস্ট আমরা একটা রাউটারে যেতে পারছি, যে রাউটারে হচ্ছে আমি জিনিসগুলাকে, আমার প্রোডাক্ট গুলাকে আমি দেখতে পাবো। সো আমরা রাউটারে গেলাম, আমাদের এখানে যাওয়ার পরে আমরা আমাদের একটু কার্ড যে জিনিসটা আছে এটাকে লেআউট দিয়ে র্যাপ করে দিব। লেআউট, লেআউট দিয়ে র্যাপ করে দিলে আমাদের হেডার ফুটারটা আমরা দেখতে পাবো, দেখতে পাওয়ার কথা। একটু কার্ডে গেলাম, তো লেআউটটাকে ইমপ্রুভ করতে হবে বেসিকলি। স্প্লিট সেটআপ, লেআউট। তো এবার দেখো আমাদের লেআউট কম্পোনেন্টটা চলে আসলো, এন্ড আমরা চাইলে আমাদের এই জিনিসগুলোকে এখন আমরা এখানে শো করি। তো শো করার জন্য আপাতত আমরা কি করব, আমরা জাস্ট এখানে আমরা একটা অন মাউন্ট নিব। অন মাউন্ট, অন মাউন্ট কি করে? অন মাউন্ট হচ্ছে একটা হুক। এই হুকটা হচ্ছে ভিউ হুক, যে যখন তোমার এই কম্পোনেন্টটা কল হবে তখন সাথে সাথে এই জিনিসটা কল হয়ে যাবে।
কনসোল ডট লগ, দেখো ভিউ কল্ড। তো তুমি যদি এটাকে কল করো, অর্থাৎ তুমি এই কম্পোনেন্টটাকে কল করো, সাথে সাথে এই অনমাউন্টটা প্রথমে কল হবে। কল হওয়ার পর তোমার জিনিসটাকে show করবে। ওটা দেখো অনমাউন্টের জিনিসটা কল হওয়া যাবে। যদি আমি আবার রিলোড দিই, এই যে অনমাউন্টের জিনিসটা কল হয়েছে, ভিউ কল। সো অনমাউন্ট কি হয়, যখন তোমার কম্পোনেন্টটা রান হয় সাথে সাথে সেই জিনিসটা রান হয়। তো আমরা কি করবো, আমরা অনমাউন্টে আমাদের ভ্যালুটাকে নিয়ে আসবো কনস্ট্যান্ট এর টু এর টু কার্ড card products equals to session storage dot get item একটু card products, এটাকে আমরা এটাকে নিয়ে আসলাম। তো আমাদের সেশন স্টোরেজ এটা কি নামে রাখছিলাম আমরা, আহ, একটু কার্ড নামে রাখার কথা। আহ, এই নামে রাখছি। দেন আমরা এখানে একটা রেফ নিব, কনস্ট্যান্ট প্রোডাক্টস, যদিও রেফ নেওয়ার কথা না, রিয়েক্টিভ নেওয়ার কথা। তারপর আমরা রেফ নিব, আহ, না আসলে রিয়েক্টিভ নিব। কনস্ট্যান্ট স্টেট ইকুয়ালস টু রিয়েক্টিভ রিয়েক্টিভ এন্ড এটার মধ্যে রাখবো ডেটা, টেম্প এ রাখবো। এন্ড রিয়েক্টিভটাকে ইনপুট করবো, রিয়েক্টিভ। এন্ড আমরা কি করব, রিয়েক্টিভের ভিতরে স্টেট ডট, রিয়েক্টিভটা একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে ডেটা আছে, ডেটার ভিতরে আমরা একটু কার্ড প্রোডাক্ট যেটাকে রেখে, এন্ড আমরা এখানে ডিভের ভিতরে আমরা শো করতে পারবো ইওর কার্ড প্রোডাক্টস আর, এটা ডিভ, ডিভ নিব। আর ডিভ আমরা এটাকে শো করবো কার্ড থেকে স্টেট ডট স্টেট ডট ডেটা। স্টেট ডট ডেটাকে যদি আমরা শো করি, আমরা যদি এটা ক্লিক করি, দেখো আমাদের স্টেট ডট ডেটার সব প্রোডাক্ট গুলো আমাদেরকে দেখাচ্ছে। তো যেহেতু দেখাচ্ছে, তুমি আমরা গ্রিড কার্ড থেকে একটা গ্যালারি, গ্রিড কার্ড, গ্রিড কার্ড এখান থেকে আমরা জিনিসটাকে নিয়ে যাই একটু, কার্ড প্রোডাক্ট এখানে আমরা নিয়ে যাই স্টেট ডট ডেটা, স্টেট ডট ডেটা এন্ড মডেল লাগবে না এখানে। তো দেখো এবার আমাকে কি করবে, আমার এই প্রোডাক্ট গুলাকে তারা দেখাবে। তো আমি যদি একটু কার্ডে যাই, প্রবলেম জেসন ডট পার্স তো করি, মানে জেসন ডট স্ট্রিংইফাই করছি, বাট জেসন ডট পার্স তো করি না। পার্স না করলে তো সেই রোড দিবেই। এবার আমি রিলোড, এখনো প্রবলেম কিসের, ক্যান নট রিড প্রপার্টি অফ ডেটা, ক্যান নট রিড প্রপার্টি অফ স্টেট, বানানটা হয় স্টেট ডট ডেটা। এই যে এবার কিন্তু আমার প্রোডাক্ট গুলো আমাকে দেখাচ্ছে, কিন্তু আমি যে প্রোডাক্ট গুলাকে নিছিলাম এই প্রোডাক্ট গুলা কিন্তু আমাকে দেখাচ্ছে। তো আমি কি করব, এখানে এইচ ও টু না দিয়ে ম্যাক্স উইথ ফুল লিভ প্লাস হিট with with calls field, তিনটা করে দেখাবো। হ্যাঁ, তো দেখো আমার তিনটা প্রোডাক্ট কিন্তু আমার এখানে শো করতে হবে। আমরা যে তিনটা প্রোডাক্ট হচ্ছে আমরা কি করছিলাম এগুলো, and এগুলো আমরা ইমেজের যে হাইট উইডটা অটো আছে, এই জিনিসগুলো আমরা একটু বলে দিব যে হাইট হচ্ছে তোমার 400 পিক্সেল, উইডথ হচ্ছে 400 পিক্সেল। তো উইথ 400 পিক্সেল, হাইট 400 পিক্সেল আমরা বলে দিলাম। তো তো দেখো আমার প্রোডাক্ট গুলো আমাকে শো করতেছে, রাইট, আমার প্রোডাক্ট আমাকে শো করতে পারতেছে। যদি আমি পাঁচটা দিই, তো এবার যদি আমি আমার ব্যাকে যাই,
মিন দ্যাট এখানে যাই, যাওয়ার পর আমি আরেকটা প্রোডাক্ট এড করি, ধরো ওয়াচ এড করলাম। ওয়াচ এড করে যদি আমি আমার মেইন জায়গাতে আসি, দেখো 5টা প্রোডাক্ট কিন্তু এড হয়ে গেছে। তো এখানে আসলে কি লাগবে, একটা ডিলিট বাটন লাগবে। ধরো আমি কিনতে চাই না, তাহলে আমি কি করব, ডিলিট। ডিলিট, সো বেসিকলি একটা ডিলিট বাটন লাগবে। And পরবর্তীতে আমরা কাজ করব, ডিলিট বাটন ক্লিক করলে এখান থেকে এড টু কার্ট থেকে প্রোডাক্টটা কিভাবে চলে যায়, এন্ড আমরা কিভাবে হচ্ছে প্রিভিয়াস পেজে যাইবে। সো এই দুইটা কাজ আমরা করব, করে তারপর আমরা মূলত এই যে এখানে যাওয়ার পরে দেখো আমাদের প্রোডাক্ট আমরা শো করতে পারতেছি। আমরা যে প্রোডাক্টগুলো সিলেক্ট করছি, দেন ডিলিট করব, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে ডাটাবেসের দিকে মুভ করব। সো বিফোর দ্যাট তোমরা এই কাজগুলো প্র্যাকটিস করো, এন্ড দেন এটা ফুলটা প্র্যাকটিস করার পর আমরা নেক্সট ক্লাসে মুভ করব। এন্ড এটাকে কিভাবে ডাটাবেসের সাথে কানেক্ট করতে হয়, এটা কিভাবে ডিলিট করতে হয়, সেশন স্টোরেজ থেকে রিমুভ করতে হয়, এই কাজগুলো আমরা পরবর্তী সেশনে জানবো।